পল্টু, টাকা পয়সা ছাড়া এভাবে কতদিন চলা যায়? একটা বুদ্ধি দে তো। কি বুদ্ধি দেব? আরে টাকা পাওয়ার একটা শর্টকাটে বুদ্ধি দে। টাকা কি মুড়ি মুয়া নাকি যে তোকে বুদ্ধি দেবো আর তুই টাকা নিয়ে আসবি? কাজ কর, কাজ করলেই তো টাকা পাস। দূর, আমি কি তোকে কাজের কথা বলেছি? কাজ ছাড়া অন্য কোনো দান্দা নেই। আরে ফটকা, কেমন আছিস? আমি আছি ভালো, তোরা কেমন আছিস? তা এতদিন পর কোথা থেকে বাসন দিলি তুই? আমি নানি বাড়ি গিয়েছিলাম, কেন তোরা জানিস না? জানি তো, বয়ে চলে গিয়েছিলি। বয়ে যাবো কেন, আমার দরকার ছিল তাই আমি গিয়েছিলাম। হয়েছে থাক, আমরা জানি তুই কেন গিয়েছিলি। আচ্ছা, যা বলছিলাম, বাট্টু তুই একটা বুদ্ধি দে। পল্টু তো কোনো বুদ্ধি দিতে পারছে না। কি বুদ্ধি? তোরা কি নিয়ে কথা বলছিস? আমাদের পকেটে একটা টাকাও নেই, তিনজনেরই পকেট খালি। তাই যে কোনো একটা দান্দার কথা বলছিলাম। আচ্ছা, ভালো কথা ফটকা, তোর কাছে কি টাকা আছে? টাকা থাকলে যা একটা মদের বোতল নিয়ে আয়, আমরা চারজনে মিলে খাই। না না, আমার কাছে কোনো টাকা নেই। আমার কাছে টাকা আসবে কোত্থেকে? বুঝছি তোর কাছে টাকা থাকবি না। বাট্টু, একটা বুদ্ধি দে তো। আমার কাছে একটা বুদ্ধি আছে, কিন্তু এটা কি পারবি? আরে কি বুদ্ধি বল না। শোন, আমাদের গ্রামে যে একটা নতুন ফার্মেসি হয়েছে, সেটা তো জানিস। সেটা তো জানি। শুন, ওই ডাক্তার কিন্তু ফার্মেসি দেওয়ার আগে মাইক মেরেছিল। তখন কি বলেছিল জানিস? না, মনে নেই তো। কি বলেছিল? বলেছিল যে কোনো রোগের চিকিৎসা করবে, আর যদি চিকিৎসা করতে না পারে তাহলে উল্টা 500 টাকা আরো জরিমানা দিবে। আরে তাই তো। বাট্টু, আমাদের দান্দা পেয়ে গেছি। এ মানে কি হলো পচা? তোরা আমার দিকে এভাবে তাকিয়েছিস কেন? বাট্টু, ফটকাকে বাটাই, কি বলিস? হ্যাঁ, ও কি বাটা। কিন্তু পচা, ও পারবে? পারবে না মানে? শিখিয়ে দিলেই পারবে। তোরা কি বলতে চাইছিস একটু খোলাসা করে বল তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি শোন, তুই এখন এই ফার্মেসিতে যাবি, গিয়ে ডাক্তারের কাছে গিয়ে বলবি যে আমার মুখে কোনো রুচি নেই, বুঝছিস? কিন্তু মিথ্যে বলবো কেন? আমার মুখে তো রুচি আছে। আরে আমার কথা শোন, তোর মুখে রুচি আছে তো আমরা জানি, তুই জানিস, কিন্তু ডাক্তার তো জানে না। তুই ডাক্তারকে বলবি যে আমার মুখে কোনো রুচি নেই। বলবি আমি যা খাই সবই আমার কাছে সমান লাগে। মাছের তরকারি যেরকম লাগে, শুটকির তরকারিও সেরকমই লাগে। তুই শুধু এতটুকু বলবি, তাহলেই হবে। পারবি না? না না, আমি এসব বলতে পারবো না, আমার ভয় লাগে। তোরা গিয়ে বল। কি বললি? তুই যাবি না? না না, আমি যেতে পারবো না। বুঝতে পেরেছি, ওকে ভালো করে বলছি তো, তাই এমন করছে। বাট্টু চল, আজকে রাতে আমরা তিনজনে এই গ্রামে যত নারকেল গাছ আছে সব খালি করে ফেলবো। তারপর ফটকাকে ফাঁসিয়ে দেবো, কি বলিস? পচা, তুই ঠিকই বলেছিস, আমিও আছি তোর সাথে। এ মানে তোরা এসব কি বলছিস? আমাকে ফাঁসিয়ে দিবি মানে? আমি কি করেছি? দেবই তো, তাহলে আমাদের কথা শুনছিস না কেন? যদি বাঁচতে চাস তাহলে আমাদের কথা শুন। ফটকা, রাজি হয়ে যা, না হলে কিন্তু ফেঁসে যাবি। পরে কিন্তু তোকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। এ মানে তোরা এসব কি বলছিস? পুলিশ আমাকে ধরবে কেন? তুই সবার কাছ থেকে নারকেল চুরি করবি, পুলিশ তো তোকে ধরবেই। দেখ, তোরা কিন্তু এটা ঠিক করছিস না। আমরা এত কিছু বুঝি না, আমাদের কথা শুনলে বল। আচ্ছা ঠিক আছে, বল আমাকে কি করতে হবে। ওই তো যেটা বললাম সেইটাই, তুই গিয়ে বলবি আমার মুখে কোনো রুচি নাই। তারপর নগদে তোর চিকিৎসা করবো। চিকিৎসা যাই করুক, তুই বলবি আমার মুখে কোনো রুচি আসে নাই। তাহলে যখন রোগ ভালো করতে পারবে না, তখন ঠিকই তোকে 500 টাকা দিবে, বুঝছস? আর 500 টাকা নিয়ে আমাদের কাছে চলে আসবি। আচ্ছা ঠিক আছে। পচা, তুই যে ওকে পাঠিয়েছিস ও পারবে তো? আরে পারবে না কেন, আমি তোকে শিখিয়ে দিয়েছি। দেখিস ও ঠিকই 500 টাকা নিয়ে আসবে এখানে। আচ্ছা দেখি কি করে। কি ব্যাপার সিস্টার, আজকে সকাল থেকে একটা রুগী আসলো না কেন বলো তো? আসবে স্যার, আসলে আমরা নতুন দিয়েছি তো, তাই কয়দিন গেলে এমনিতেই রুগী আসবে। আর এই তো আমাদের রুগী এসেছে, বসেন বসেন। তা বলুন আপনার কি সমস্যা? এমন ডাক্তার সাহেব, আসলে আমার হয়েছে কি, আমার মুখে কোনো রুচি নাই। আমি যাই খাই আমার মুখে কোনো স্বাদ লাগে না, সবে একই মনে হয়। বলেন কি, যাই কান সবই এক মনে হয়? হ্যাঁ ডাক্তার সাহেব, আমি কিছুই বলতে পারি না কখন যে কি দিয়ে খাচ্ছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি মিষ্টি খেলেও যেরকম স্বাদ লাগে আবার জাল খেলেও ঠিক একই রকম স্বাদ লাগে? হ্যাঁ ডাক্তার সাহেব, আমার কাছে সবে একই মনে হয়। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার কাছে যেহেতু এসেছেন আপনি ভালো হয়ে যাবেন। সিস্টার, ইয়েস স্যার। টেবিলের উপরে যে ক্যাপসুলটা রাখা আছে ওখান থেকে 3 ফুটা ক্যাপসুল খাওয়াই দাও। ঠিক আছে স্যার। দেখি, হা করেন। এটা কি খাওয়ালেন ডাক্তার সাহেব? কেন, তুমি কি খেয়েছো? এটা তো কেরোসিন, আপনি আমাকে কেরোসিন খাওয়ালেন কেন? এটা কি কোনো ওষুধ নাকি? কি বলছো, এটা কি রসিন নাকি?
হ্যাঁ, তা নয়তো কি, এটা তো কেরোসিনই। সত্যি কেরোসিন এটা? সত্যি নয়তো কি, আমি আপনাকে মিথ্যা বলবো কেন? বাহ, ভালো তো, তাহলে তো তোমার মুখের স্বাদ ফিরে এসেছে। তুমি এখন স্বাদ বুঝতে পারছো। এটা যে কেরোসিন তুমি বুঝতে পেরে গেছো, তার মানে তুমি ভালো হয়ে গেছো। এবার তাহলে 300 টাকা ভিজিট দাও। কি বলছেন ডাক্তার সাহেব, 300 টাকা ভিজিট? হ্যাঁ, আমি তো বলেছি সবাইকে, তুমি জানো না? আমি যদি রোগ ভালো করতে পারি তাহলে 300 টাকা ভিজিট, আর যদি ভালো করতে না পারি তাহলে 500 টাকা জরিমানা। এখন দাও, 300 টাকা ভিজিট দিয়ে বিদায় হও। এসব কি বলছেন ডাক্তার সাহেব, আমার কাছে তো এত টাকা নেই। এত টাকা নেই বললেই হলো সিস্টার? ওকে দড়ি দিয়ে বাঁধো, টাকা দিয়ে তারপরে ওকে নিয়ে যাবে। এই না না ডাক্তার সাহেব, ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি। এই নিন টাকা। সিস্টার, টাকাগুলো নাও। পচার বাটুর জন্য আজকে এরকমটা হলো আমার সাথে। কিরে পচা, ফটকাকে যে পাঠালি ওই পারবে তো? আমার তো মনে হয় না। ও তো এমনিতে একটু বলদ বলদ, এত কিছু বুঝে না। আরে পারবে না কেন, আমি তো সব শিখিয়ে দিলাম। এইটুকু করতে না পারলে আর কি পারবে ও? এই তো ফটকা এসে গেছে। কিরে ফটকা, টাকা এনেছিস? টাকা কিভাবে আনবো, সবকিছু গোলমাল হয়ে গেল। পচা, আমি আগেই বলেছিলাম যে ওকে দেওয়া হবে না। তা কি গোলমাল করেছিস শুনি? আর বলিস না, ওই ডাক্তার আমাকে ওষুধের বদলে কেরোসিন খাইয়ে দিয়েছে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে কেরোসিন খাওয়ালেন কেন? তারপরে ওই ডাক্তার বললো, তুমি যে কেরোসিন খেয়েছো তুমি কি বুঝতে পারছো? আমি বললাম, হ্যাঁ আমি কেরোসিন খেয়েছি, আমি বুঝবো না? তখন ওই ডাক্তার বললো, তোমার মুখের রুচি ফিরে এসেছে। তুমি যে কেরোসিন খেয়েছো তুমি সেটার স্বাদ বুঝতে পারছো। বলো, তুমি এখন ভালো হয়ে গেছো, এই কথা বলে আর আমার কাছ থেকে 300 টাকা নিল। ওহ, তোকে দিয়ে কিচ্ছু হবে না। তোকে বলতে কে বলেছিল? আমি তো বুঝতে পারিনি যে আমাকে এভাবে বোকা বানাবে। এতটুকু বুঝতে পারিস নি, তাহলে আর কি বুঝবি তুই? আচ্ছা ঠিক আছে, তোকে আরেকটা বুদ্ধি দিচ্ছি আমি। কি বলিস, আবার যাব? না না, আমি আর যেতে পারবো না, এখন তোরা কেউ যা। না না, তুই যেহেতু টাকাগুলো দিয়ে আসছিস তোকে দিয়ে উঠাবো আবার। শোন, এই বুদ্ধিটা খুবই সহজ। তুই আবার যাবি, গিয়ে বলবি যে আমার কোনো কিছু মনে থাকে না, শুধু এতটুকুই বলবি। বলবি যে আমি কখন কই যাই কি খাই আমার কিছুই মনে থাকে না। আর ওই ডাক্তার ওই রোগের চিকিৎসা তো জীবনেও করতে পারবে না। তারপর ডাক্তার চিকিৎসা করতে না পেরে তোকে 500 টাকা দিয়ে দিবি আর তুই নিয়ে চলে আসবি। দেখ পচা, এবার কোনো ঝামেলা হবে না তো? আর না না, এখন এরকম কিছুই হবে না। আমি যেভাবে বললাম তুই শুধু সেভাবে বলবি, তাহলেই হবে। এই রোগের চিকিৎসা এই ডাক্তার কেন, কোনো ডাক্তারই করতে পারবে না। তুই যা, এবার দেখিস 500 টাকা নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটাই কিন্তু শেষবার, আমি কিন্তু আর যাব না। আচ্ছা ঠিক আছে, এই কাজটা কর, তোকে আর যেতে হবে না। পল্টু, দেখিস এবার যে বুদ্ধি দিয়েছি এবার আর মিস হবে না। ও যে বলদ, আচ্ছা দেখি কি করে। সিস্টার, জি স্যার। তুমি কি কিছু বুঝেছো? জি স্যার, আমি বুঝেছি, বুঝবো না কেন? আমার সাথে চালাকি করতে চেয়েছিল। আমি তো লেখাপড়া করে তারপর এখানে বসেছি। ওদের থেকে কি বুদ্ধি আমার কোনো অংশে কম? আরে আপনি যে, কি ব্যাপার, আবার কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ ডাক্তার সাহেব, এখন আবার আরেকটা সমস্যা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন। এবার বলুন আপনার কি হয়েছে। যেমন ডাক্তার সাহেব, আমি কখন কি করি না করি আমার কোনো কিছুই মনে থাকে না। আমি কি দিয়ে খাই, কোথায় যাই, আমার কিছুই মনে থাকে না। বলেন কি, তার মানে আপনি ওয়াশরুমে গিয়ে পানি খরচ করেন কিনা ওইটাও মনে থাকে না? না ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, আমার কাছে যেহেতু এসেছেন আমি আপনার চিকিৎসা করব। সিস্টার, ইয়েস স্যার। টেবিলের উপরে যে ক্যাপসুলটা আছে ওখান থেকে 3 ফুটা খাওয়াই দাও। ঠিক আছে স্যার। না না ডাক্তার সাহেব, আমি এটা খাবো না। কেন খাবেন না কেন, এটা কি সমস্যা? এটা তো ওষুধ। কিসের ওষুধ? এটা তো কেরোসিন। কেরোসিন? কে বলেছে তোমাকে এটা কেরোসিন? বলতে হবে কেন, আমি জানি না? কালকে যে আমাকে খাইয়েছিলেন। কি বলো, কালকে তোমাকে আমি এটা খাইয়েছিলাম? হ্যাঁ, ওইটাই তো দিয়েছিলেন। তুমি কি শিওর? হ্যাঁ, এখানে শিওর হওয়ার কি আছে, কালকে তো আপনি এটাই আমাকে খাইয়েছিলেন। বাহ, এই তো তুমি ভালো হয়ে গেছো, আমার কাছে এসে স্মৃতিশক্তি ফিরে পেয়েছো আবার। কালকে যে তোমাকে কেরোসিন খাইয়েছিলাম এটাও তোমার এখন মনে আছে। তুমি তাহলে ভালো হয়ে গেছো, দাও 300 টাকা ভিজিট দাও। যেমন ডাক্তার সাহেব কি বলছেন এসব? আজকে না দিলে হয় না স্যার? টাকা দিবে না কেন, এসব কি বলছো তুমি? তুমি আমার কাছে এসেছো, আমি তোমার রূপ ভালো করে দিয়েছি। আর টাকা না দিলে তো তুমি আমাকে চিনোই। তোমাকে এখানে আটকে রাখবো, তোমার বাবা এসে টাকা দিয়ে তারপর নিয়ে যাবে। না না ডাক্তার সাহেব, আমি টাকা দিয়ে দিচ্ছি। সিস্টার, ইয়েস স্যার। টাকাগুলো নাও। ডাক্তার সাহেব, আমি তাহলে আসি। ঠিক আছে, আসুন।
হ্যাঁ রে পচা, বাট্টু তো এখনো এলো না। দেখ এখন আবার কোন ঝামেলা বাদ দিয়ে আনে। পচাকে বললাম যে ওকে দিয়ে হবে না, আমার কথা শুনলই না। কি বলিস? এইটুকু যদি না পারে তাহলে কি পারবে? ঠিক আছে, অপেক্ষা কর, আসলেই বুঝতে পারবি। এই তো ফটকা এসেছে। ফটকা, টাকা এনেছিস? না, আনতে পারিনি। এত ভালো একটা বুদ্ধি দিলাম, তাও আনতে পারিসনি, এখন আবার কোন ঝামেলা বাঁধিয়েছিস? দেখ পচা, তোকে আগেই বলেছিলাম যে একে দিয়ে কিছু হবে না। এখন দেখ আবার কোন ঝামেলা বাদ দিয়ে এনেছে। কি হলো ফটকা, বলছিস না কেন? এখন আবার কোন ঝামেলা করেছিস? ইয়ে মানে তোরা আমার উপর খেপছিস কেন? আমি কি করব? ওই ডাক্তার আমাকে আবার কেরোসিন খাওয়াতে চেয়েছিল, তারপর আমি মনে বলে ফেলেছি যে ওইটা তো আমি কালকে খেয়েছিলাম। বেশ এতটুকুই। তারপরে ডাক্তার বললো যে তোমার ভুলে যাওয়া রোগ ভালো হয়ে গেছে, তুমি কালকে কি খেয়েছিলে তা আজকেও মনে আছে। এই কথা বলে আমার কাছ থেকে আরো 300 টাকা নিয়ে নিল। তা তোর কাছে তো টাকা ছিল, তাহলে আমি যখন বললাম তখন না করলি কেন? না করবো না? এই টাকাগুলো আমার নানা আমাকে দিয়েছে, তোদেরকে নিয়ে খরচ করে ফেললে হবে? এখন যে 600 টাকা চলে গেল, এখন ভালো হয়েছে না? আমি এত কিছু জানি না, তোরা আমার টাকা দিবি। আমার টাকা দিবি? আমাদের কাছে একটা বিড়ি খাওয়ার টাকা নেই, তোর 600 টাকা কোথা থেকে দেবো? দেখ তোরা কিন্তু কাজটা ঠিক করছিস না, তোদের জন্য আমার 600 টাকা চলে গেল। শোন, তোকে আমি আরেকটা শেষ বুদ্ধি দেই। এটা যদি তুই কাজে লাগাতে পারিস তাহলে অন্তত তোর 500 টাকা তো ফিরে আসবে। না না, আমার আর কোনো বুদ্ধির দরকার নেই, তোরা আমার টাকা দিবি। টাকা দিবি বললেই হলো, তোকে টাকা দেবো। দুইটা কথাও ভালো করে বলতে পারিস না, তোর জন্যই তো তোর টাকা গুলে গিয়েছে। বাট্টু চুপ কর, আমি কথা বলছি তো। শোন ফটকা, এখন তোকে আমি যে বুদ্ধিটা দেবো, তোর কোনো কথাই বলতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুই শুধু যাবি তাহলেই হবে, আর কোনো কিছু বলারই দরকার নাই। কি বলিস? কোনো কিছু বলার দরকার নাই, শুধু গেলে আমাকে টাকা দিয়ে দেবে? আরে হ্যাঁ, আমার কথা শোন, ওই ডাক্তার কিন্তু অন্ধদের চিকিৎসা করতে পারে না। ও কিন্তু বলেনি, ও বলছে সব রোগের চিকিৎসা করবে। এখন তুই শুধু অন্ধ সেজে যাবি, তোকে আর কিচ্ছু বলতে হবে না, তুই বলবি যে আমি চোখে দেখতে পাই না। ও তো অন্ধদের চিকিৎসা করতে পারবে না, তখন তোর টাকা দিয়ে দেবে, তুই নিয়ে চলে আসবি। শোন, আমার এই কথাটা রাখ, রেখে তুই যা, দেখবি তুই টাকা পেয়ে যাবি। আমাদের পার্টি দেওয়ার দরকার নেই, তুই তোর টাকাটা ফেরত পা, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। ওকে দিয়ে আসলে কিছু হবে না, বুঝলি বল্টু? কত সহজ সহজ দুইটা বুদ্ধি দিলাম, তাও কাজে লাগাতে পারলো না। আমি তো তোকে আগেই বলেছি যে ওকে দিয়ে কিছু হবে না। এখন তো একটা ভালো বুদ্ধি দিয়েছিস, দেখ কাজে লাগাতে পারি কিনা। তাও তো ওর 500 টাকা ফেরত পেলো। দূর, বোকাটা যে আমাদের বন্ধু কিভাবে হলো? আমাদের সাথে এতদিন থেকে একটু চালাক হতে পারলো না। সিস্টার, জি স্যার। আমাদের ইনকাম তো ভালোই হচ্ছে, কি বলো? জি স্যার, ভালোই হচ্ছে। আরে আপনি যে, কি হলো, আবার কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ ডাক্তার সাহেব। এখন আবার কি হয়েছে? আর বলবেন না ডাক্তার সাহেব, আমি এই তো কিছুক্ষণ ধরে চোখে দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বসুন। কিন্তু আপনি যে আমার কাছে এসেছেন, আমি তো চোখের চিকিৎসা করি না। আপনি তো ফার্মেসি খোলার সময় বলেন নাই যে আপনি চোখের চিকিৎসা করেন না। বলেছেন যে কোনো রোগের চিকিৎসা করবেন, আর চিকিৎসা করতে না পারলে 500 টাকা জরিমানা। এখন যদি আপনি চিকিৎসা করতে না পারেন তাহলে 500 টাকা দিন। ও, তাহলে আমি বলি না যে আমি চোখের চিকিৎসা করি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করার। সিস্টার, জি স্যার। উনাকে 500 টাকা দিয়ে দাও। ঠিক আছে স্যার, এই নিন। 500 টাকা দিয়ে দিয়েছি স্যার। ঠিক আছে, আপনি আপনার টাকা ভালো করে দেখে নিন, 500 টাকা পেয়েছেন কিনা। কিসের 500 টাকা দিয়েছেন? এখানে তো 50 টাকা। 50 টাকা মানে ভালো করে দেখেন, এখানে 5টা 100 টাকা নোট আছে। কিসের 5টা 100 টাকা নোট? 5টা 10 টাকা নোট এনে আমি দেখতে পাচ্ছি না। আরে কি বলছেন এসব, ভালো করে দেখেন, 500 টাকাই তো দিয়েছি আপনাকে। ধরুমি, আমি কি কানা নাকি? আমি চোখে দেখি না? এখানে 5টা 10 টাকা নোট আছে। তাহলে তো আপনি ভালো হয়ে গেছেন, চোখে দেখতে পাচ্ছেন, দিন 300 টাকা ভিজিট দিন। এ মানে ভালো হয়ে গেছি মানে? হ্যাঁ, আগে তো আপনি দেখতে পারতেন না, এখন তো আপনি ঠিকই দেখতে পাচ্ছেন। এখানে যে 5টা 10 টাকা নোট আছে, আপনি তো স্পষ্ট দেখতে পাচ্ছেন, তার মানে তো আপনি ভালো হয়ে গেছেন। এটাই তো আমার চিকিৎসা, আমার চিকিৎসার জন্য আপনি ভালো হয়েছেন। এখন আমাকে টাকা দিবেন না? দিন 300 টাকা দিন। এ মানে ডাক্তার সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো আসবো না, প্লিজ আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার কি আছে? আমি আপনাকে চিকিৎসা করলাম, আপনি আমার টাকা দিবেন না? দিন, টাকা দিন। পচা আর বাচ্চার জন্য আজকে আমার এই অবস্থা। ডাক্তার সাহেব, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি টাকা পয়সা দিতে পারবো না। দিতে পারবেন না মানে? বললেই হলো নাকি? টাকা দিয়ে এখান থেকে বের হতে হবে। না না, আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা টাকা দিতে পারবো না।
এমনিতে আমার কাছ থেকে 600 টাকা চলে গেল। আমাকে মেরে ফেললেও আমি আর কোনো টাকা দিতে পারবো না। সিস্টার, ইয়েস স্যার, বলুন। আমাকে আসতে হবে নাকি তুমি পারবে? না স্যার, আপনাকে আসতে হবে না, আমিই করছি যা করার। পচা, আমার খুব ভয় করছে। ফটকা তো এখনো এলো না, কোনো বিপদই হলো নাকি? আমিও তাই ভাবছি, এত দেরি হচ্ছে কেন? এর আগে তো এত দেরি করে নাই। দেখ এবার কোন পেঁচ লাগিয়ে আনে। আমি না করেছিলাম যে ওকে আর পাঠানোর দরকার নেই। এখন যদি ওর কোনো বিপদ হয় তাহলে আর বাবা মাকে কি বলবো আমরা? আরে এত ভয় পাচ্ছিস কেন? কিছু হবে না। আরে ফটকা, কি হয়েছে? তোর এই অবস্থা কেন?